আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা ছোট্ট টিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হলাম। আমি ডাক্তার মুন্না। তোমাদেরকে আজকে ইন্টারমিডিয়েট লাইফ এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। 25 জীববিজ্ঞান বা 25 বায়োলজি। আমি দেরি না করে ছোট্ট 2 থেকে 3 মিনিটে 25 দিয়ে তোমার ইন্টারমিডিয়েটে জীববিজ্ঞানে কি কি থাকতে পারে ওই জিনিসগুলো দেখাই দিচ্ছি। 1 নাম্বার, আসো আমরা শুরু থেকে আসি। আমাদের দেহে আমরা খাদ্য খাওয়ার পর খাদ্যটা এখান দিয়ে যে নালী দিয়ে নামে তার নাম অন্ননালী। এই অন্ননালীর দৈর্ঘ্য 23 থেকে 25 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি আমাদের 1 নাম্বার পয়েন্ট, অন্ননালী বা খাদ্যনালীর দৈর্ঘ্য 23 থেকে 25 সেন্টিমিটার। এখানে কিন্তু 25 শব্দটা চলে আসে। দেন 2 নাম্বারে আমরা যদি লিখি আমাদের খাদ্যনালীর নিচে নামলে এখানে আমরা পাবো পাকস্থলী। পাকস্থলীর পরের অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের 3টা অংশ থাকে: ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। প্রথম অংশ ডিউডেনামের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। তাহলে আমরা নেক্সট অংশ লিখতে পারি ক্ষুদ্রান্তের ফার্স্ট পার্ট, ডিউডেনাম, যার দৈর্ঘ্য প্রায় 25 সেন্টিমিটার। থার্ডে আমরা যদি আমাদের কিডনি দেখি, আমাদের বৃক্ক, আমাদের বৃক্ক থেকে একটা নালী নামে, যে নালীটার নাম হলো ইউরেটার। এই ইউরেটার নালীটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে ইউরেটার পেলাম, ইউরেটারের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। 4 নাম্বার পয়েন্ট, আমরা যদি আমাদের বুকের খাঁচাটা দেখি, বক্ষপিঞ্জর, আমাদের এই বুকের খাঁচায় টোটাল হাড্ডির সংখ্যা 25টা। এদিকে 12টা পরশুকা, এদিকে 12টা পরশুকা, মাঝখানে একটা স্টার্নাম। তাহলে 12 12 1 ইন টোটাল 25। তাহলে আমাদের বক্ষপিঞ্জরে হাড্ডি বা অস্থির সংখ্যা, বক্ষপিঞ্জরে অস্থি সংখ্যা ইকুয়াল টু 25টি। এখানে আমরা সেন্টিমিটার লিখতে পারতেছি না। ওকে, এরপরে আমরা যদি আমাদের বডির আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থির কথা চিন্তা করি, এই গলায় এই যে প্রজাপতির মতো একটা গ্রন্থি আছে যার নাম থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থির ওজনও 25 গ্রাম। তাহলে আমরা যদি বলি আমাদের গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থির ওজন 25 গ্রাম। এককগুলো ঠিকঠাক ভাবে লিখতে হবে। আমরা যদি আরেকটু ডিটেলসে চিন্তা করি, এইচএসসি লাইফে জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ 2.2 ঘাসফড়িং একটা চ্যাপ্টার আছে। তো ঘাসফড়িং এর সামনে 2টা অংশ থাকে। তোমরা হয়তো ঘাসফড়িং অনেকেই দেখছো, অনেকে দেখো না, বাট তেলাপোকা তো নিশ্চয়ই দেখছো। তো তেলাপোকার সামনে যে 2টা জিনিস থাকে তাকে আমরা বলি অ্যান্টেনা। তাহলে এই অ্যান্টেনার 3টা অংশ থাকে: স্কেপ, পেডিসেল, ফ্ল্যাজেলাম। এই ফ্ল্যাজেলামের খণ্ড সংখ্যা 25টি। তাহলে ঘাস ফড়িং এর অ্যান্টেনার অংশ ফ্ল্যাজেলামের খণ্ড সংখ্যা 25টি। লাস্ট একটা জিনিস যদি আমরা দেখি, আমাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কতটুকু, এটা তোমরা তোমাদের পদার্থবিজ্ঞানে পড়ো, বাট অ্যাজ ইউজুয়াল আমরা জীববিজ্ঞানও পাই। আমাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব অর্থাৎ একটা কতটুকু দূরত্ব আমরা স্পষ্ট দেখতে পাই। মানুষের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হলো 25 সেন্টিমিটার। তাহলে আমরা আরেকটা জিনিস পাইলাম, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব
25 সেন্টিমিটার। এভাবে আমরা 25 বায়োলজি দিয়ে ইন্টারমিডিয়েট লাইফের জন্য অনেক কিছুই একসাথে ইনফরমেশন শিখে ফেলতে পারি। আসসালামু আলাইকুম।